রংপুরে এসএ অ্যাগ্রোফিটসের জমি হাতিয়ে নিতে ভয়ঙ্কর ফাঁদ পেতেছে ভূমি অফিসেরই একটি শক্তিশালী সিন্ডিকেট। কোম্পানির মালিকানাধীন জমি খাস বাঁধানোর অপচেষ্টায় মরিয়া তারা। এসএ অ্যাগ্রোফিটস কর্তৃপক্ষের কাছে মোটা অঙ্কের চাঁদা না পেয়ে অডিট আপত্তির নামে ভুয়া প্রতিবেদন দাখিল করা হয়েছে। তবে সিন্ডিকেটের মুখোশ উন্মোচনে জমির মালিকানা চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছে এসএ অ্যাগ্রোফিটস কর্তৃপক্ষ। রংপুরের ভূমি সিন্ডিকেটের এই ভয়ঙ্কর জালিয়াতি নিয়ে জিয়ালগনি সেলিমের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। সাথে ছিলেন সোহাগ কুমার বিশ্বাস আর ছবি তুলেছেন ইসমাইল হোসেন বিপ্লব ও শরীফুল ইসলাম। ঢাকা রংপুর মহাসড়কের মিঠাপুকুর উপজেলার জানকীনাথপুর মৌজায় গড়ে উঠেছে প্রযুক্তিগত দিক থেকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক এসএ অ্যাগ্রোফিডস লিমিটেড। এসএ গ্রুপ অব কোম্পানিজের মালিকানাধীন এই ফিড মিলটি ইতিমধ্যেই সাড়া ফেলেছে দেশব্যাপী। সিএস রেকর্ড মিলে ব্যক্তি মালিকানাধীন নিষ্কণ্টক এই জমি কয়েক হাত বদলের পর সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের কাছ থেকে 2009 সালে কিনে নেন এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ। যথাযথ নিয়ম অনুসরণ করে তারই নামে খাজনা খারিজও সম্পন্ন হয়ে আসছে এতদিন ধরে। সব কাগজপত্র যাচাই বাছাই শেষে 2017 সালে ফিড মিল স্থাপনের জন্য কোম্পানির নামে হস্তান্তরের অনুমতি দেয় রংপুর জেলা প্রশাসন। সিএস খতিয়ানের মালিকের কাছ থেকে আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ 7টা আলাদা আলাদা দলিল মূলে উনি ক্রয় করছেন এবং নিজ নামে নাম জারি করছেন এবং খাজনা দিয়েছেন। পরবর্তীতে সালাউদ্দিন আহমেদ স্যারের নিকট বিক্রি করছেন। অ্যাগ্রোভিট প্রতিষ্ঠার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেন এবং জেলা প্রশাসক আবেদনের সমস্ত কাগজপত্র দেখে সরেজমিনে তার প্রতিনিধি দ্বারা অফিসে যাচাই বাছাই করে পরিদর্শন করে তারপরে উনি কী করেছেন 20 ডিসেম্বর 2017 তারিখে লিখিত অনুমতি দিয়েছেন। এরপর হাজার কোটি টাকা বিনিয়োগে গড়ে ওঠে বিশাল ফিড মিলটি, যার উপর লোলুপ দৃষ্টি পড়ে রংপুর ভূমি মন্ত্রণালয়ের অধীন হিসাব তত্ত্বাবধায়ক রাজস্ব আমজাদ হোসেন ও ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মোজাহিদ হোসেনের। ভূমি অডিটের নামে ভয়ঙ্কর এক ফাঁদ পাতে আমজাদ মোজাহিদ সিন্ডিকেট। সিএস রেকর্ড মূলে ব্যক্তি মালিকানায় থাকা এই জমি এসএ খতিয়ানে খাস হিসেবে দেখাতে 2021 সালের 27 মে এক চিঠিতে এসএ ফিডের ওই জমির নাম খারিজ বাতিলে খসড়া আপত্তি দাখিল করে আমজাদ হোসেন। তড়িঘড়ি করে অভিন্ন প্রতিবেদন দাখিল করে জাইগিরহাট ইউনিয়ন ভূমি অফিসের তৎকালীন ভূমি সহকারী কর্মকর্তা মোজাহিদ হোসেনও। ধারাবাহিক কতগুলি কি আমার দেখে যাওয়ার সুযোগ আছে? কতগুলি আমি দেখবো? আমি দেখি তো একদিন, যেখানে আমি খসড়া আপত্তি দিলাম, আপত্তি দিলে আমি আরো সেফ হইলাম। আপনি জবাব দিলে আপনার জবাবের প্রেক্ষিতে আমার যদি মনে হলো যে না ওনার জবাবটা সঠিক, তাহলে আমি ওটা নিষ্পত্তি না হইলে নাই। কিন্তু সিএস এবং আরএস রেকর্ডের প্রিন্ট পর্চায় ব্যক্তি মালিকানাধীন জমি কি মূলে খাস খতিয়ানে দেখানো হলো তার কোনো কাগজপত্র জাইগিরহাট ভূমি অফিসে নেই। অনৈতিক স্বার্থ উদ্ধারে আমজাদ এসএ ফিডের জমির বিরুদ্ধে এ ধরনের আপত্তি দাখিল করে বলে জানান জাইগিরহাট ভূমি অফিসের কর্মকর্তা বকুল মিয়া। আপনারা খারিজ পাইছিলেন, সেটাও আছে। কাজেই আমার মনে হয় যে একেবারে আপনাদের নিরুৎসাহ হওয়ার কোনো সুযোগ এখানে। এই জমি কেনাবেচার সাথে জড়িত নিশ্চিন্তপুর গ্রামের প্রবীণ বাসিন্দা মুসলিম উদ্দিন জানিয়েছেন, সকল কাগজপত্র যাচাই করে দলিল রেজিস্ট্রি করেছে সাব রেজিস্ট্রি অফিস। কাজেই কোনোভাবে তা খাস খতিয়ানে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমরা যখন বায়না করছি 90 দিনের ইয়া দেওয়া আছে, মানে উকিল দিয়ে যে তাদেরকে একটা উকিল নোটিশ দেওয়া হয়। এরমভাবে উকিল নোটিশ দেওয়ার পরে আমরা 90 দিনের মধ্যে দেখছি যে কোনো রকম সমস্যা নাই, এলাকার লোকের কোনো ওয়ারিশানা ঝামেলা নাই। তার কারণ খাজনার চেক যখন ইস্যুগুলো হয়, তহসিলদার যখন খাজনার চেক দিয়ে দেয় তখন 100% ওই জমি ওকে। খাস পাইলে কোনো দিন কিন্তু তহসিলদার সাহেব এইটার নেবে না, চেক নেবে না। এই খাসের কত প্রশ্নই আসে না, কি কারণে খাস বলতেছে। এদিকে আমজাদ মোজাহিদ সিন্ডিকেটের ভুয়া প্রতিবেদনের বিরুদ্ধে রংপুর জেলা জজ কোর্টে মামলা করে এসএ অ্যাগ্রোফিডস কর্তৃপক্ষ। আইন কানুনকে পাশ কাটিয়ে ভুয়া অডিট আপত্তির নামে এসএ ফিডের জমি জবরদখলের অপচেষ্টা করছে একটি সিন্ডিকেট। সরকার যদি একবার আমার কাছে খাজনা নেয় তাহলে আমার আর সত্যকে কখনোই অস্বীকার করতে পারবে না। সিএস মালিকের কাছ থেকে এটা খাস কীভাবে হলো তার কোনো ব্যাখ্যা না। খাজনা নিচ্ছে তারা,
নিয়ে আবার আমার খারিজটা বাতিল করলো, এটা তো সঠিক হয় নাই। এখানে তো আমার সত্য, স্বার্থ, দখল, অধিকার সব আছে। সরকারের তো এখানে কোনো দখল নাই, এটা তো হয়রানি অবশ্যই। তবে আদালতে বারবার সময় চেয়েও খাস খতিয়ানের পক্ষে কোনো প্রমাণপত্র হাজির করতে পারেনি রাষ্ট্রপক্ষ। সরকার যে সব ক্ষেত্রে মানে রাইট থাকবে তা তো না। আইন তো সবার জন্য ইকুয়াল। কোর্ট তো দুই পক্ষের কাগজপত্র পর্যালোচনা করেই বিচার করছে। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রংপুর।